হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস বাই সোশিওলজিক্যাল সানি। তোমরা যারা নতুন ব্যাচের জন্য জিজ্ঞাসা করছিলে অপশনাল সোশিওলজি, তাদের জন্য মোমেন্টাম ব্যাচ শুরু হচ্ছে। ফার্স্ট আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে 8 ফেব্রুয়ারি, মানে রবিবার দিন রাত্রির 9টা থেকে। ঠিক আছে, এইবার আমি তার বাকি ডিটেলস কি আছে সেগুলো বলে দিচ্ছি। এই ব্যাচের নাম হলো মোমেন্টাম ব্যাচ। কেন মোমেন্টাম ব্যাচ সেটাও আশা করি তোমরা একটু পরেই বুঝতে পারবে। ঠিক আছে, চলো এগোনো যাক। আমার নাম সানি দে। এটা আমার ছোট্ট একটু পরিচয়, তোমরা একটু দেখে নিও পজ করে। ঠিক আছে, 2021-এর গল্প তোমরা জানো, সৌমর্ষি পিটি কলে গেছিল। 2022-এ যেমন আবার 4 জন কল পেয়েছিল সোশিওলজি অপশনাল থেকে। প্রীতম হয়েছিল র্যাঙ্ক 1 ডিওয়াইএসপি, রওশন হাবিব এক্সিকিউটিভ হয়েছিল র্যাঙ্ক 30। কিন্তু দেখা যাচ্ছে আনন্দের বিষয়, 2023-এর যে রেজাল্ট বেরিয়েছে ওর র্যাঙ্ক 30 থেকে 2022-এ ছিল র্যাঙ্ক 30, 2023-এ এসছে র্যাঙ্ক 20 এবং ও ডিএসপি হিসাবে ওর নাম এসছে। ঠিক আছে, তাছাড়া সুরজ দত্ত র্যাঙ্ক 23 এক্সিকিউটিভ সোশিওলজি অপশনাল স্টুডেন্ট আমার। তন্ময় চক্রবর্তী র্যাঙ্ক 42 রেভিনিউ আমার অপশনাল সোশিওলজি স্টুডেন্ট। সঞ্চয়নী ঘোষ র্যাঙ্ক 52 ফুড অ্যান্ড সাপ্লাই আমার অপশনাল সোশিওলজি স্টুডেন্ট। এবং চান্দ্রাই হাইদ, ইনি ছিলেন আমার মক অ্যাসপিরেন্ট, এনার র্যাঙ্ক এসছে 22 এক্সিকিউটিভ। তাহলে দেখতে পাচ্ছ যে 21, 22, 23 পরপর 3 বছরই আমার কতজন স্টুডেন্ট পিটি কলে গেছিল এবং কতজন তারা র্যাঙ্ক হোল্ডার, পুরো লিস্ট এখানে আমি দিয়ে দিয়েছি। তোমরা পজ করে নিজের মতো করে দেখে নিও। কেন 21-এর আগে কোনো নাম নেই, তার কারণ যে বা যারা আমায় ফেসবুকে ফলো করো তারা ইতিমধ্যেই জানো যে তার আগে প্রিলিমস পাস করেছিল, মেন্স দিতে গেছে, এরকম কোনো অ্যাসপিরেন্ট আমি পাইনি। পরবর্তী ক্ষেত্রে আমি এমন কিছু অ্যাসপিরেন্ট পেয়েছিলাম যাদের জিএস রেডি, প্রিলিমস পাস করেছে, মেন্স তারা দিতে গেছে। তখন যত স্টুডেন্ট কোয়ালিটি এবং সংখ্যা বেড়েছে, তত তোমরা রেজাল্ট, পিটি কল এবং র্যাঙ্ক চোখের সামনে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমার 21, 22, 23-এর গল্প। নতুন ব্যাচ, নতুন ব্যাচ এখনো পর্যন্ত কি কি শুরু হয়েছিল আসছি। এখানে হচ্ছে যে বা যারা র্যাঙ্ক হোল্ডার তারা আমার বিষয়, আমার পড়ানোর বিষয়ে কি কি লিখেছে সেগুলো একটু তোমরা পজ করে দেখে নিতে পারো। প্রীতম, রোশন, শ্রেয়া, লোকেশ, ঠিক এরকমই যে বা যারা এইবারে র্যাঙ্ক করেছে তাদেরও ইন্টারভিউ আসবে। আগের বার তো রোশনের হচ্ছে অ্যাজ এক্সিকিউটিভ ইন্টারভিউ নিয়েছিলাম, র্যাঙ্ক 30 2022 রেজাল্ট। এইবার হয়তো 2023-এ অ্যাজ ডিওয়াইএসপি ইন্টারভিউ নেব। সুরজ, তন্ময়, বাদ বাকি সবারই আমি ইন্টারভিউ আনবো, ঠিক যেরকম গতবার প্রীতমের, লোকেশের আমি ইন্টারভিউ নিয়েছিলাম। ঠিক আছে, চলো শুরু করা যাক। এখনো পর্যন্ত এই ব্যাচগুলো শুরু হয়েছিল 2024-কে কেন্দ্র করে। সুপার 60, নাইট আউল ব্যাকবেঞ্চার্স, স্প্রিন্ট ব্যাচ। ঠিক আছে, তার পরবর্তী ক্ষেত্রে তোমরা জানো যে এমন একটা সময় আসে যখন আমরা বুঝতে পারি যে সামনেই আমাদের প্রিলিমস এক্সাম আছে। তো তখন সব ব্যাচগুলোকে আমি ওই কেওয়াইসি হিসাবে ভাগ করে দিয়েছিলাম, যে নো ইয়োর ক্যাটাগরি। তার মধ্যে এমন কিছু অ্যাসপিরেন্ট আছে যারা নিজেদের ক্যাটাগরি সিলেক্ট করে সোশিও এলিট, তারা এখন অনেকটাই এগিয়ে গেছে, কারণ তারা দিনরাত শুধুমাত্র সোশিওলজিই পড়েছে, সময় দিয়েছে, তাদের প্রিলিমস রেডি ছিল। কিছু অ্যাসপিরেন্ট যারা সোশিওলজি এবং প্রিলিমস একসাথে সময় দিয়েছিল, তারা সোশিও ফ্লেক্সি প্রেপ ব্যাচে ছিল, তারা সেইভাবেই প্রিপারেশনটা নিচ্ছে। ঠিক আছে, তাছাড়া আমরা ঠিক করেছিলাম যে যদি ফেব্রুয়ারি মার্চে প্রিলিমসটা হয়ে যায়, তারপরে যে ব্যাচটা শুরু করব তার নাম হবে বাউন্স ব্যাক ব্যাচ, অর্থাৎ প্রিলিমসের পর শুরু হবে। কিন্তু আমরা যে মুহূর্তে বুঝতে পারছি যে মার্চ মাসে প্রিলিমস হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই, তাই আমরা কি করছি, আমরা বসে থেকে সময় নষ্ট করব না। এই বাউন্স ব্যাক ব্যাচ আমরা আনার প্ল্যান এখানেই ক্যান্সেল করছি, তার কারণ বুঝতে পারছি যে এইটা প্রিলিমসের পরে হবে মানে সেই জুন জুলাই কভার হয়ে যাবে, তা তখন একটা ব্যাচ এনে কোনো লাভ নেই। তাই যেই সময়টা আছে আমরা সেই সময় যে নতুন ব্যাচ আনছি তার নাম হলো মোমেন্টাম ব্যাচ। কেন ব্যাচের নাম মোমেন্টাম, তার কারণ হচ্ছে যে যেটা হারিয়ে গেছে, যেটা তোমরা খুঁজছো, সেটা কিন্তু মোমেন্টাম। ঠিক, সেটা অপশনালের ক্ষেত্রে হোক, সেটা জিএস এর ক্ষেত্রে হোক, সেটা প্রিপারেশনের ক্ষেত্রে হোক, বা সেটা ডাব্লিউবিসিএস প্রিলিমস এর ক্ষেত্রে হোক। তো এই কারণে যেহেতু বারবার বারবার আমরা মোমেন্টাম হারিয়ে ফেলি অপশনালের, কখনো হচ্ছে মিসলেনিয়াস, কখনো ক্লার্কশিপ, কখনো হয়তো এনটিপিসি,
কখনো হয়তো এমটিএস। তাই হয় কি যে সব মানে প্রত্যেকবার যে সাবজেক্টটা আমরা কম্প্রোমাইজ করি সেটা হচ্ছে অপশনাল। তো বারবার মোমেন্টাম হারিয়ে হারিয়ে এইবার ব্যাচের নামই মোমেন্টাম, যে চলো যে বা যার যখন কোথাও না কোথাও মোমেন্টাম হারিয়েছে আমরা এখন শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে এই ব্যাচটা শুরু করছি। এই ব্যাচের নামই মোমেন্টাম। কিভাবে ক্লাস হবে বলে দিচ্ছি। ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে। প্রথম ক্লাসই হবে 8 ফেব্রুয়ারি রবিবার। প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভ হবে। আমি তোমাদেরকে দিনটা বলে দেবো। ইন্ডাকশন ক্লাস যেদিন হবে, ওই ওরিয়েন্টেশন ক্লাসটা যেদিন হবে সেদিনকেই বলে দেবো যে কোন দিন করে তোমাদের ক্লাস হবে। সেই লাইভ ক্লাসটা রাত্রির 8:30 থেকেই হবে। উইকডেজে হবে, অর্থাৎ তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে হয়তো উইকেন্ডে রবিবার, কিন্তু তোমাদের লাইভ ক্লাস যেটা হবে সেটা কিন্তু উইকডেজেই হবে। চলো বাদ বাকি যত ডিটেল আছে আমি দেখে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, প্রত্যেক সপ্তাহে একটা দেখো লাইভ ক্লাস রেখেছি। এই লাইভ ক্লাসটা গত 2 মাস 3 মাস বন্ধ করে দিয়েছিলাম, যেই মুহূর্তে মনে হয়েছিল যে সামনে প্রিলিমস, অ্যাসপিরেন্টরা সময় দিতে পারবে না বা সময়টা দেওয়া উচিত না, তারা আগে প্রিলিমসটা পাস করুক। কিন্তু এখন যখন বুঝতে পারছি যে প্রিলিমসের আশা অনেকটাই দূরে চলে গেছে, তাই এখন লাইভ ক্লাসটা আবার শুরু করছি। 8:30 থেকে লাইভ ক্লাস হবে। সপ্তাহে একদিন, মানে উইকএন্ডে নয়, উইকডেজে। কোন দিনটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেকটা টপিকের ওপর কনসেপচুয়াল লেকচার দেওয়া হবে, কারেন্ট অ্যাফেয়ার্স দেব, এবং লাইভ ক্লাসের রেকর্ডিং বা যত রেকর্ডিং আছে ততদিন অবধি তোমাদের কাছে থাকবে যতদিন না পিডিএফ এ তোমার নাম আসে। তোমার আগে যে বা যাদের নাম দেখছিলে, ছবি দেখছিলে, তাদের কাছেও কিন্তু এই একই বিষয়। তারা কেউ আমার কাছে 2019 থেকে পড়ে, কেউ 2021 থেকে পড়ে, জবে থেকেই পড়ে না কেন, তাদের কাছে অ্যাক্সেস সবসময় থাকে, ঠিক আছে? আচ্ছা, পুরো সিলেবাসটা আমরা শেষ করব। একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে তোমরা যখনই লাইভ ক্লাস করো বা রেকর্ড ক্লাস করো, তোমরা মনে করে ওইটার ক্লাস নোটস নেবে, ঠিক আছে? ক্লাস নোটস নেওয়া এবং স্ক্যান পিডিএফ আমাকে পাঠানোটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ ওটা করলেই জিনিসটা তোমার মাথায় ঢুকছে, নইলে প্যাসিভ হিসাবে, প্যাসিভ লিসনার হিসাবে ক্লাস করলে পরে কোনোদিনও পড়াশোনা মাথায় ঢোকে না, ঢুকবে না, ঠিক আছে? এটা তাহলে গেলে হচ্ছে আমাদের ক্লাসের ডিটেলস। এবার আসছি স্টাডি ম্যাটেরিয়ালের ডিটেলসে। স্টাডি ম্যাটেরিয়াল কে দেবে? আমি দেব। কোন ভাষায়? যে ভাষায় তোমরা চাও। বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ। স্যার স্টাডি ম্যাটেরিয়াল কি আলাদা করে কেনা যায়? না, স্টাডি ম্যাটেরিয়াল আলাদা করে কোনোভাবেই বিক্রি হয় না, সেটা উইদিন কোর্স। কেউ যদি মনে করে যে সে একেবারে সব টাকা দিয়ে স্টাডি ম্যাটেরিয়াল কিনে নেবে, সেটা সম্ভব নয়, সেটা করা হয় না। তোমাকে প্রত্যেক মাস ক্লাস করে করে তারপর স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে হবে। অর্থাৎ প্রথম মাস ক্লাস করছো, প্রথম মাসের স্টাডি মেটেরিয়াল ক্লাস শুরু হওয়ার আগে পেয়ে গেলে, দ্বিতীয় মাস পড়লো, তুমি দ্বিতীয় মাসের স্টাডি মেটেরিয়াল হাতে পেয়ে গেলে। এইভাবেই তোমায় আমার সাথে 5 থেকে 6টা মাস কাটাতে হবে, তারপর তোমরা 6টা স্টাডি মেটেরিয়াল পাবে। কিভাবে বানানো হয়েছে 6টা স্টাডি মেটেরিয়াল? আমি ক্লাস 11 থেকে সোশিওলজি পড়ছি, এখন আমার পিএইচডি চলছে। এই পুরো জার্নিতে যতগুলো আমি বাংলা ইংলিশ বই ঘেটেছি, পড়েছি, আমি জানি কোন জায়গায় সবচেয়ে বেস্ট জিনিস আছে, সেইভাবেই আমি জিনিসটা কম্পাইল করেছি। এই স্টাডি ম্যাটেরিয়াল পড়লে বাইরের কোনো রকম কোনো বই তোমাদের পড়ার প্রয়োজনীয়তাই পড়বে না, ঠিক আছে? অর্থাৎ যা আমি স্টাডি ম্যাটেরিয়াল দেবো, যারা বাংলায় পড়বে বাংলা, যারা ইংলিশে পড়বে ইংলিশ, হার্ড কপি তোমাদের বাড়িতে পৌঁছে যাবে, সেটাই তোমাদের জন্য যথেষ্ট। ওকে, তার সাথে আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিই, সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স, যাতে তোমরা ওই ডেসক্রিপটিভ রাইটিং আরো বেশি তোমরা সুন্দর করে লিখতে পারো। আমি তোমাদেরকে সবটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম দেখতে হয় স্টাডি ম্যাটেরিয়াল গুলো। ইংলিশ বাংলা, ইংলিশ বাংলা, ইংলিশ বাংলা, ঠিক আছে? এরকম আরো 3টে আছে স্টাডি ম্যাটেরিয়াল। এগুলো সব নির্দিষ্ট ভাগে ভাগ করা রয়েছে। কোনোটায় হচ্ছে ফাউন্ডেশন, কোনোটায় থিঙ্কার, কোনোটায় রিসার্চ মেথোলজি, কোনোটায় স্ট্র্যাটিফিকেশন, এইভাবে। এটা হচ্ছে সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স। সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ জানুয়ারি 2024 থেকে মে 2025 এই কম্পাইলেশন রয়েছে। লাস্ট আপডেট মে 2025 অবধি। কেউ যদি জানুয়ারির আগেরটা চাও, যে স্যার 24শে জানুয়ারির আগের দিন, তাহলেও আছে, আমি দিয়ে দিতে পারবো। আর মে 2025 অবধি আপডেটেড, তোমরা যখন ভর্তি হবে তারপর ওই 2025-এর যে অংশটা, ওই গত 6 মাস, সেটাও তোমরা পেয়ে যাবে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সও আমি দেব, স্টাডি ম্যাটেরিয়ালও আমি দেব। যে ভাষা তোমরা সিলেক্ট করবে সেই ভাষায় তোমরা তোমাদের ভারতবর্ষে যেখানেই থাকো না কেন সেখানে পেয়ে যাবে। কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে যে পোস্টাল চার্জটা, সেটা আমি তোমাদের থেকেই নেব। অর্থাৎ আমি পাঠিয়ে দেব, তারপর
পোস্টাল চার্জটা আমাকে যেটা শো করবে আমি তোমাদেরকে সেটা ধরে ছবি তুলে পাঠিয়ে দেবো, তুমি সেটা পে করে দিচ্ছ 60-70 টাকা এরকম সামথিং পড়ে, ঠিক আছে, প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়ালের। ওকে, প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়ালের ভেতরে যেটা থাকছে সেটা হচ্ছে যে ওই যে বললাম যে একদম ওর বাইরে আর কোনো বই পড়ার প্রয়োজনীয়তাই নেই। তাছাড়া তার মধ্যেই WBCS এবং ইউপিএসসি গত 25 বছরের প্রশ্ন সেখানে থাকে। অর্থাৎ তুমি ওই টেক্সট বুকের মতো, ঠিক যেরকম ছোটবেলায় তোমরা বই পড়তে যে বইয়ে ফার্স্টে পুরো গল্পটা পড়ে নিলে, তারপর বইয়ের শেষে কতগুলো প্রশ্ন, সেই প্রশ্ন অনুযায়ী এবার তোমাকে উত্তরটা লিখতে হবে, একদম সেই ফরম্যাটেই তৈরি, ঠিক আছে। এইভাবে আমরা পুরো স্টাডি ম্যাটেরিয়ালটা শেষ করব। ওকে, স্টাডি ম্যাটেরিয়াল তো তোমরা অলরেডি দেখে নিয়েছো। লাস্ট রইল মক অ্যান্ড রাইটিং প্র্যাকটিস। এটা সাধারণত আমি বলি যে তোমরা তোমাদের প্রিপারেশন চালু রেখে তারপর যদি আমি যে প্রশ্নগুলো দিচ্ছি প্রতি সপ্তাহে লিখে জমা করতে পারো তাহলে করো। অর্থাৎ সোশিওলজি অপশনালের জন্য তোমাদের প্রিপারেশন, জিএস প্রিপারেশন হ্যাম্পার হোক সেটা কখনোই উদ্দেশ্য নয়, কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে মান্থলি মকটা দিতে হবে। অর্থাৎ প্রত্যেক সপ্তাহের মকটা তুমি নাই দাও, কিন্তু মান্থলি মক দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা টপিকের উপর আমি একটা PYQ দেবো, তার উপর তুমি উত্তর লিখে জমা করছো। প্রত্যেক সপ্তাহে তোমার ইচ্ছা মতো যে কোনো প্রশ্ন তুমি লিখে দেখাও, জমা করো, আমাকে দিয়ে চেক করাও, ডাউট ক্লিয়ার করাও, কোনো অসুবিধা নেই। আর তার সাথে এই যে প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়াল দেখালাম, প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়ালের ওপর একটা 1 থেকে 1.5 মাস অন্তর মক টেস্ট হয়, সেটা তোমাকে দিতে হবে এবং ওটার উপর একটু জোর দেওয়া হয়। তবে এতটাও জোর নয় যে সামনে হয়তো তোমার MTS আছে বা হচ্ছে মিসলেনিয়াস আছে আর আমি বলছি যে না না তোমাকে মক টেস্ট দিতেই হবে, এরকম কোনো বিষয় নেই, ঠিক আছে। তাহলে এই প্র্যাকটিসটা কেন রাখি? যাতে স্টুডেন্ট ছিটকে না যায়, যা পড়ছে যেন অন্তত মাথায় রাখে। সবসময় মাথায় রাখবে যে যা আমি লিখছি তাই আমাদের মাথায় থেকে যায়, শুনলাম বুঝলাম ওটা আমাদের কিন্তু মাথায় থাকে না। বাদ বাকি যা যা ডিটেল লেখা রয়েছে একটু পড়ে নিও, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের টোটাল কোর্স স্ট্রাকচার। ওকে, এইবার হচ্ছে আমাদের ওই কোর্স ফি, সেটা কিভাবে সাজিয়েছি দেখে নাও। একটা জিনিস তোমরা দেখবে পুরোনো ভিডিওতে আমি ইনস্টলমেন্ট দুটো ভাগে রেখেছিলাম, এইখানে দেখো ইনস্টলমেন্ট আবার সেই 5 থেকে 6 ভাগে ভেঙে দেওয়া হয়েছে। কারণটা বোঝো, যেই মুহূর্তে ধরো তুমি জানতে পারছো যে ফেব্রুয়ারি বা মার্চে প্রিলিমস এবং ব্যাচ শুরু হচ্ছে নভেম্বর থেকে বা ডিসেম্বর থেকে, এটা সম্ভবই না যে ইনস্টলমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে তুমি পুরো কোর্স ফিটা কালেক্ট করবে। তার কারণ জাস্ট প্রিলিমস শেষ হবে, তারপরেই পরীক্ষা, কোর্স ফি কবে কালেক্ট হবে, কবে কোর্স শেষ হবে। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাতে এনাফ সময় রয়েছে, তো তখন আমরা কিন্তু এই ইনস্টলমেন্টে পুরো বিষয়টা, কোর্স ফিটা কালেক্ট করতেই পারি। তাই আমরা যেহেতু বুঝতে পারছি ভোটের আগে কোনো রকম কোনো চান্স নেই প্রিলিমস হওয়ার, জুন জুলাই অবধি আমাদের কাছে সময় আছে, সেই কারণে এই কোর্স ফিটা আবার ভেঙে দেওয়া হলো যে না আমাদের হাতে প্রিলিমস অবধি তো টাইম আছে। কি বিষয় দেখো, অ্যাডমিশন ফি এর জন্য তোমার থেকে নেওয়া হচ্ছে 1000 টাকা এবং প্রত্যেক মান্থ ফি হচ্ছে 1500। অর্থাৎ তুমি যখন ভর্তি হচ্ছ ওই অ্যাডমিশন ফি প্লাস ফার্স্ট মান্থ ফি 2500 জমা করে ভর্তি হয়ে যাচ্ছ। যেই মুহূর্তে তুমি ভর্তি হচ্ছ তোমার কাছে প্রথম যে স্টাডি ম্যাটেরিয়াল, প্রথম 1 মাস যে স্টাডি ম্যাটেরিয়ালটা আমরা পড়বো সেটা তোমাকে বাই পোস্ট পাঠিয়ে দেওয়া হবে, হার্ড কপি। তুমি যে মুহূর্তে পেয়ে যাচ্ছ তারপরে আমি তোমাকে পোস্টাল চার্জটা জানিয়ে দেবো, তুমি সেটা পে করে দিচ্ছ। এইভাবেই প্রত্যেক মাসে তুমি পে করছো উইদিন 10th। তার কারণ আমাদের ক্লাসটা শুরুই হচ্ছে ফ্রম 8th ফেব্রুয়ারি। তুমি প্রত্যেক মাসে 10 তারিখের মধ্যে কোর্স ফি পে করছো, সেই অনুযায়ী স্টাডি ম্যাটেরিয়াল পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেই স্টাডি ম্যাটেরিয়াল অনুযায়ী আমরা চলছি। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার হোয়াট ইফ যদি জুনে পরীক্ষা হয় বা যদি জুলাইতে পরীক্ষা হয়? এই নিয়মটা শুনে নাও, সবসময় প্রত্যেক ব্যাচে এটাই নিয়ম যে যদি আমরা জানতে পারি যে 1st জুলাই পরীক্ষা, 1st জুলাই পরীক্ষা হবে প্রিলিমস, তার মানে আমাদের লাস্ট ক্লাস হবে ওই মে অবধি, মেয়ের ওই 30 বা 31 ওই দিন অবধি আমাদের লাস্ট ক্লাস। অর্থাৎ 1 মাস তুমি বিরতিতে চলে যাচ্ছ, 1 মাস অপশনালের সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। আমি প্রেসার দেবো না, তুমি যদি বাড়িতে পড়তে চাও সেটা পড়তে পারো, সেটা আলাদা বিষয়, ঠিক আছে। তাহলে আমরা এগোবো আমাদের মতো, যে মোমেন্টামটা আমাদের হারিয়ে গেছে সেই মোমেন্টামটা আমরা ধরার চেষ্টা করব। যেই মুহূর্তে জানতে পারছি যেদিন আর কি যেই দিন প্রিলিমস তার 1 মাস আগে আমরা ছুটি নিয়ে নেব বা ছুটি ঘোষণা, ওটা হচ্ছে অঘোষিত ছুটি ধরে নিতে পারো। টোটাল কোর্স ফি 10K রয়েছে, তাছাড়া আর কোনো হেডেন কস্ট নেই। হোয়াটসঅ্যাপে আমি তোমাদের সাথে সবসময় অ্যাভেলেবেল থাকি। তাছাড়া এই যে বললাম মক টেস্ট বা হচ্ছে আনসার রাইটিং প্র্যাকটিস, এইগুলো তোমরা পাচ্ছ কতদিন অবধি পাচ্ছ? যতদিন কোর্স শেষ হচ্ছে ততদিন অবধি না,
যতদিন না তোমরা সিলেক্ট হচ্ছ ততদিন অবধি লেখা, জমা করা সমস্ত সুযোগ সুবিধা তোমরা পাবে, ঠিক আছে? আর ব্যাচের নামটা তোমরা ভুলে যেও না, ব্যাচের নামটা কিন্তু মোমেন্টাম ব্যাচ, ঠিক আছে? তাই যে বাচ্চারা ভর্তি হতে চাও আমরা মেসেজ করে পিং করে জানিও স্যার মোমেন্টাম ব্যাচে ভর্তি হতে চাই, আমি তারপর বাদবাকি ডিটেলস তোমাদেরকে পাঠিয়ে দেবো, ওকে? আর যে বা যারা পুরনো কোনো স্টুডেন্ট আছে যে কোনো না কোনো ব্যাচে ভর্তি হয়েছিলে কন্টিনিউ করতে পারোনি, তাদেরকেও আমি বলবো যে নামটা দেখে অন্তত ফিরে আসো, যেহেতু ব্যাচের নাম মোমেন্টাম, আমরা মোমেন্টাম যেটা হারিয়ে ফেলেছি, তাই সবাইকেই আমি আহ্বান জানাচ্ছি যে তোমাদের তো যে বা যারা আগে ভর্তি হয়েছিলে আবার করে নতুন করে কোর্স ফি দেওয়ার এরকম কোনো গল্প নেই, তো আসো ভর্তি হও, নতুন করে শুরু করি আমরা। এবং তোমরা জানো খুব ভালো করে যে যতদিন তোমরা মানে ক্লিয়ার না করছো, পিডিএফ এ নাম না আসছে, ততদিন আমি আছি, যতদিন তোমরা আছো ফিল্ডে, ঠিক? তো দেরি করো না, যা সময় পেয়েছি আমরা বলতে পারি যে হয়তো আমরা ভাগ্যবান, মানে দুর্ভাগ্যবশত 2 বছর সময় পেয়ে গেছি অলরেডি, যে 2024-এর পরীক্ষা 2026-এর জানুয়ারিতেও হয়নি, এটা দুর্ভাগ্য। কিন্তু এটা আমি অনেকটা ওই লকডাউন সিনারিওর আভাস পাচ্ছি, যেখানে কিনা পরীক্ষা পিছিয়েছে ঠিকই, কিন্তু সেই সময় যে বা যারা খুব ভালো করে প্রিপারেশন নিয়ে নিয়েছিল 2021-এ তারা ফাটিয়ে দিয়েছে। তো আমিও তোমাদের থেকে ঠিক সেটাই এক্সপেক্ট করছি, যে 2 বছর আমরা অলরেডি পিছিয়ে আছি, আমরা ঠিক যেমন পিএসসি কে চাপ দেবো যে প্রিলিমসটা নিন, কিন্তু আমরা নিজেদের প্রিপারেশনটাও খুব ভালো রাখবো, যাতে কিনা যে মুহূর্তে পরীক্ষা হচ্ছে আমরা সুন্দর করে গুছিয়ে প্রিলিমস মেন্স সব দিয়ে আসতে পারি। তো তোমরা আর ফাঁকি দিও না, মোমেন্টামটা খুঁজে নাও। সামনে খুব বেশি যে পরীক্ষা আছে আমার জানা নেই, মানে ডাব্লিউবিসিএস ছাড়া, তাই আর ডিলে করো না, নিজের মোমেন্টাম হারিয়ে গেছে যেটা ওটা খুঁজে নাও, ওকে? তাহলে চলো আজকের জন্য এতটাই। আমি মানে হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমাদের যদি কোনো প্রশ্ন, বক্তব্য, সমস্যা থাকে বা অ্যাডমিশন রিলেটেড কোনো ইনকোয়ারি, আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিও, ওকে? চলো আজকের জন্য এতটাই, টাটা।